বাহাদুর বতে বাগি। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি এই মঞ্চে হাজির হয়েছি যে সমস্ত গ্রীষ্মকালীন ফলের মধ্যে আমি বাঙি কেন সেরা, এবং আজকে আমি সেটা প্রমাণ করেই দিয়ে যাব। মাননীয় মডারেটর, বাঙির উপকারিতার কথায় যদি আসি তাহলে বাঙি খেলে পেট এবং মাথা উভয় ঠান্ডা হয়, এবং মাননীয় মডারেটর এই যে গ্রীষ্মকালীন তাপদাহ এর থেকে যদি মুক্তি পেতে চান সেক্ষেত্রে বাঙির জুসের থেকে ভালো কিছু আর আশা করা যায় না। এবং মাননীয় মডারেটর, যদি আপনি দেখেন যে অন্যের উপকার করতে পারো আর না পারো, ক্ষতি করা যাবে না, বাঙি হচ্ছে এরই ডেফিনেশন। কারণ বাঙি ভালো করুক না করুক কোনোভাবেই কোনো মানুষের শরীরের কোনো খারাপ কিছু করে না। আবার যদি দেখেন মাননীয় মডারেটর, জামের কথায় আসে এবার। জাম আসলে মাননীয় মডারেটর জামাতে কলঙ্কের দাগ, যদি একবার জামের দাগ আপনার জামাতে লেগে যায় আপনি বুঝতেই পারছেন মানুষের সামনে সেই জামা পরে আপনি আর যেতে পারবেন না। আবার জাম এখানে বলে গেল যে জামে নাকি ভিটামিন এ বি সি ডি আছে, সে একেবারে বর্ণমালার গানটাই গেয়ে গেল, সে এ বি সি ডি এফ জি সবই বলে যেতে পারতো। আবার মাননীয় মডারেটর তরমুজের কথায় আসি। যদি তরমুজের কথা বলতে চাই তাহলে প্রথমেই বলতে হবে ওলফ ইন শিপস ক্লথ। মাননীয় মডারেটর, তরমুজকে যখনই বোঝানো হয় মানুষ বোঝে যে তরমুজ দিয়ে সবসময় একটা মানুষ যার ব্যবহার খারাপ কিন্তু সে সেজে থাকে অত্যন্ত নিষ্পাপ হিসেবে, তখন তাকেই বলা হয় তরমুজের মতো স্বভাবের। মাননীয় মডারেটর, এরপরে যদি দেখা যায় কাঁঠালের কথা, ধরুন আপনি সুখী মানুষ, দাড়ি রাখেন, আপনি বাজার থেকে একটা কাঁঠাল কিনে আনলেন, কিন্তু সেই কাঁঠাল খাওয়ার পরে যখন আপনি সেই আঠালো হাত দিয়ে আপনার দাড়িটা মানে ধরলেন, তখন আপনার কি হবে মাননীয় মডারেটর? তখন সর্ষের তেল মেখেও সেই দাড়ি থেকে আর আঠা ওঠানো যাবে না। তারপরে এবার যদি সবাই লাস্টে আসি, আমাদের এই যে বাণী আসলে কেন বাহাদুর সেটাই প্রমাণ করার পালা। আমি যখনই কথা বলা শুরু করলাম তার আগ থেকেই মানুষজন বাঙ্গি বলে হাসতে হাসতে ব্যঙ্গ করা শুরু করলো, কিন্তু মাননীয় মডারেটর আমি বলার আগে সবাই আমার দিকে আকর্ষিত হয়ে আমার দিকেই তাকিয়েছে আগে, এবং এর থেকে আমাদের সমালোচনা সহ্য করার ক্ষমতা সেটি প্রমাণ হয়। এজন্য বতে বাঙি বতে বাঙালু এবং ফলের মধ্যে আমি সেরা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই।